have a blast, boys. এই কিছুদিন আগেই একেবারে পুরীতে ঘুরছিলেন তিনি। পুরী থেকে এবার তিনি চলে গেছেন বেনারসে, আর সেখানে গিয়েও তিনি বিভীষিকার মধ্যে পড়েছেন নাকি ওখানে বিভীষিকা ডেকে এনেছেন তা জানাতেই আজকে আমার সঙ্গে রয়েছে একেন বাবুর টিম। রয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, নমস্কার, একেন্দ্র সেন, অনির্বাণ চক্রবর্তী এবং বিশ্বনাথ বসু। সুখদেব কিছুদিন আগেই তো লুচি তরকারি খেয়ে গুলি চালাচ্ছিলে, এখানেও দুষ্টু লোক? ও আচ্ছা, না এখানে এটা বলা যাবে না। না হ্যাঁ, কিছু দুষ্টু লোকের পরছায়া আর কি, একটা ছায়াপাত রয়েছে একটা দুষ্টু লোকের। একটা দীর্ঘদিন বাঙালি, কিন্তু দীর্ঘদিন ধরে বেনারসে তিনি থাকেন। আর কিন্তু বাংলা বলাটা মাঝখানে বলেন আর কি, হিন্দি বাংলার মাঝখানে। আর হ্যাঁ, দুষ্টু লোক, কারণ দুষ্টু লোককে যে আশ্রয় দেয় সেও তো দুষ্টু লোক। কে আশ্রয় দিয়েছে? জয়দীপটা আসল আশ্রয় তো সে দিয়েছে, তো বলা যাবে না। না, আমি বলছি এই কথার পিছনে কি অন্য কোনো মানে আছে? দুষ্টু লোককে আশ্রয় দিয়েছে, দুষ্টু লোককে আশ্রয় দিয়েছে মানে তো মানে গল্পের কথাই বলছে, যে এই গল্পের যে দুষ্টু লোক তাকে তো কোথাও একটা থাকতে হচ্ছে, সেই লোকটাকে আশ্রয় দিয়েছে যে সে হচ্ছে সুখদেব। একেন বাবু তো কিছুদিন আগে পুরীতে ঘুরছিলেন, আবার বেনারসে চলে গেছেন। একেন বাবু কি চাকরি ছেড়ে দিয়েছেন নাকি ওনার বসটাকে, মানে এত ছুটি পান কি করে? আমি জানি, আমারও এটা প্রশ্ন যে ছাড়ছেই বা কেন, না ছাড়লে তো আর যেতে পারতো না, আর এই সমস্ত কাণ্ডও ঘটতো না। আমার শুধু একেন বাবুকে নিয়ে না, একেন বাবুর সাথে যে দুজন থাকে তাদেরও চাকরি, রিসার্চ, হ্যানা তেনা সবই মনে হচ্ছে উঠে গেছে, কারণ এরা তিনজনে মিলে খুবই ঘুরে বেড়াচ্ছে, পার্টি করছে আমি যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই গরম, এখন যা গরম, তাতে এমনি বেনারসে বিভীষিকা আবার নতুন করে। হ্যাঁ, মানে আমরা যে সময়টা করেছিলাম সেখানে গরমটা আরো বেশি ছিল, তখন জাস্ট হোলি মানে হওয়ার কিছুদিন পরেই আমরা গেছিলাম, তো তখনও যথেষ্ট গরম ছিল। বাট একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে বেনারসের গরমটা আমাদের কলকাতার মতো প্যাচ প্যাচে নয়। মানে ওখানে রোদ্দুরে থাকলে খুব গরম, আবার ছায়া দাঁড়ালে বেশ সুন্দর লাগে, যেটার সুযোগ খুব কম ঘটেছে ছায়া দাঁড়াবার। মানে কারুর ঘটেছে, কারুর ঘটেনি। যার একেবারেই ঘটে না সে তো ন্যাচারালি সে মলাটের রোলটা সেই করে। মানে মলাটের রোল করতে গেলে ছায়া তুমি পাবে, জার্সি পরবে আর তুমি গোলকিপিং করবে, শুধু সারা বছরেতে ছাড়া মাঠে 3বার চান্স, তা তো হবে না। তুমি একটু আগে আমাদের আড্ডা শুরু হওয়ার আগে বিহাইন্ড দ্য সিন বলছিলে যে এই ছবিতে অনির্বাণও আছে। এটা ঘটনা হচ্ছে যে এই জিনিসটা একজনের কাছ থেকে ধার নেওয়া, প্রথম তো তাকে তার নাম হচ্ছে স্বনামধন্য, মানে যার কাহিনী জয়দীপ দাও আমাদের এই শুটিং এর মাঝখানে আমাদের একটা আড্ডা তো মারাত্মক হয়, তো সেখানে বলছিল তমাল রায়চৌধুরী। তমাল রায়চৌধুরীকে জিজ্ঞেস করেছে, একটা পার্টি চলছে সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি বোম্বাদাও রয়েছে, তো তমাল রায়চৌধুরীকে জিজ্ঞেস করলো যে আপনি কি চলছে তমালদা এখন? আমি এখন ওই একটা ছবি করছি, 22 শ্রাবণ, বোম্বাও আছে ছবিটা। এই যে একেন বাবু একটা ব্র্যান্ড, এবং একেন বাবু বলে তুমি ভীষণ মানে জনপ্রিয়, মানে অনেকের কাছে আমি এটাও দেখেছি যে তারা তোমায় একেন বাবু নামেই চেনে। তো এটা কি কখনো কখনো বিড়ম্বনা দেন একজন অভিনেতার ক্ষেত্রে, নাকি এটা এনজয় করে? না, আমি এনজয় করি এটা। তার কারণ দেখো দুটো, একটা হচ্ছে যে আমি একেন বাবু চরিত্রে প্রথম একটা বড় যে চরিত্র যেটা দিয়ে আমাকে দর্শকরা চিনেছেন সেইটা, এবং একেন বাবুর জন্যে আমি তারপরের যে কাজগুলো, সেটা প্রযোজক হোক, ডিরেক্টরস হোক, তাদের কাছে আমি পরিচিত হয়েছি যে হ্যাঁ একজন অভিনেতা আছেন যিনি এটা করেন। আর এটা তো অস্বীকার করা যাবে না যে একটা চরিত্র একেন বাবু যেটা করেছি সেটা জনপ্রিয় হয়েছে, তার জন্যে এত ভালোবাসা পেয়েছি, এবং এই একটা ফ্র্যাঞ্চাইজি শুরু করে সেটার 11টা কন্টেন্ট তৈরি হয়ে যাওয়া এই অল্প সময়ের মধ্যে খুব রেয়ার ঘটনা। সেটা যে ঘটেছে, এবং এই চরিত্রটার মানে কি বলবো অবদান আমার অভিনেতা জীবনে, সেটা কোনোদিন যখন আমি আর একেনবাবু করবো না তখনও থাকবে, খুব গুরুত্বপূর্ণভাবে থাকবে, এবং লোকে আমায় ওই একেনবাবুর সাথে অ্যাসোসিয়েট করবেনি, কারণ 11 বার আমি অন্য কোনো চরিত্র আর জীবনে করব বলে আমার মনে হয় না। আর জয়দীপ দা, একেন বাবু হিসাবে অনির্বাণ দাকে কতটা বদলাতে দেখছো? কারণ অনেকগুলো সিরিজ এবং সিনেমা। না, আমি যখন ওর সাথে আমার বোধহয় আমাদের 2018 না, ওটা না 19, যখন প্রথম 4 নম্বরটা করেছিলাম। না, 18তে তো এটা শুরু হয়েছিল, 19 হ্যাঁ। তো 4th সিজনটা যখন শুরু করেছিলাম সেটাই আমার সাথে ওর প্রথম আলাপ।
তো সেইখান থেকে এখনো অবধি 19 না 20 অ্যাকচুয়ালি করোনার ঠিক পর পর ঠিক না। ঠিক ঠিক হ্যাঁ, 20, হ্যাঁ, হ্যাঁ, তো 20 থেকে 25 হলো এটা, এর মধ্যে আমরা 7টা করেছি, হ্যাঁ 3টে ছবি হলো আর 4টে সিজন করেছি। তো তাতে দিনের পর দিন যতটা গেছে পরিবর্তন কিছু দেখিনি, বাট আমার মনে হয় বন্ধু হিসেবে আমরা দুজন খুব একসাথে অনেক সময় কাটিয়েছি, এবং কোথাও গিয়ে নিজেদের যে পারস্পরিক আদান প্রদানটা, মানে একজন অভিনেতা হিসেবে এবং একজন বন্ধু হিসেবে, এই যে পরিচালক বা অভিনেতার আদান প্রদান বলো, বন্ধু তার বন্ধুত্বের আদান প্রদান বলো, সেটা অনেক বেড়েছে। এবং দুজনের আমার মনে হয় কাজ করতে গিয়ে যে মানে এটা লাগে, মানে আমি কি বলবো যে বোঝাপড়াটা লাগে, সেই বোঝাপড়াটা অনেক বেশি স্ট্রং হয়েছে এখন, মানে মিলেমিশে গেছে পুরো বিষয়টা। আচ্ছা, এই যে বেনারসে ঘুরলে কি কোথায় কোথায় ঘুরলে? বেনারস তো বেনারস এখন আমাকে জিজ্ঞেস করছে আমার আর কি কি বাকি আছে। মানে এটা তুমি বলতে পারো জয়দীপদা এবং জয়দীপদার যে ক্যামেরাম্যান আছে, ওদেরকে অনেক সময় যখন বাড়ি টাড়ি কেনা হয় লন্ডনে, কেউ কেনে টেনে ওদের ফোন করে যে এটা কি মৌজা নাম্বার টাম্বার কি হবে, লন্ডনের মৌজা নাম্বারটা কি হবে, বা ঠিক কেনা হবে কিনা, রাস্তা থেকে সত্যিকারে 750 স্কোয়ার ফিট আছে। তো ওরা লন্ডনটাকে আমরা এত শুট করেছে, এবং লন্ডনের বাইরেও আমি জয়দীপদা পথে পথে হেঁটেছি। তো এই যে বেনারস, মানে জয়দীপদার সঙ্গে যত ছবিতে আমরা শুটিং করেছি, কলকাতায় আমি কাজ করেছি অনেকগুলো, কিন্তু বাইরে গেলে বেশি ভালো লাগে, কারণ রেকিটা অসাধারণ করে, তো অসমানা সব মনে থাকে। লাদাখ ফাদাখ তো মিনিট ধরে বলে দিতে পারে। তো এই বেনারসটাও অনেকদিন তার পছন্দের একটা জায়গা আছে। একটা আমি মিস করেছি, দার্জিলিংটা আমার যাওয়া হয়নি, আমাকে বলেছিল একটা কাজেতে দার্জিলিং যেতে, সেটাও আমার পৃথিবীর প্রিয়। আর সব থেকে যেটা মিস করেছি সেটা হচ্ছে পুরীর ঘটনাটা। পুরী আমার পৃথিবীর, আমার দেশের বাড়ি কলকাতার পর আমার প্রিয় জায়গা। তো বেনারসে আমি পথে পথে ঘুরেছি, মানে বেনারসের বাইরে একটা বেনারস আছে, মানে কলকাতা মানে পার্ক স্ট্রিট নয়, তার চৌহদ্দিটাও অনেকটা বড়। সঙ্গী কি অনির্বাণ দা ছিল? অনির্বাণ তো ক্যামেরার সামনে ছিল, শুটিং আমি এইবারে পারিনি, এবারে তো শুটিং করতেই গেছি, জানতাম যে বাউন্ডারিগুলো কি কি, কিন্তু আমি বেনারসের আগে অনেকবার গেছি, আমার খুব প্রিয় জায়গা, এবং বেনারসে আমি শীতকালে যেতে খুব পছন্দ করি। এবার এইবারে যে গেছি সেখানে ওই শুটিংয়ের জন্য যেখানে যেখানে যেতে হয়েছে তার বাইরে আর সময়ও ছিল না, আর ইয়েও ছিল না, শক্তিও ছিল না শরীরে। হ্যাঁ, এই করে কেটে গেছে, মানে যেদিনকে না না কিছু করার নেই, আমাদের শিডিউল যেরকম হয় না, তাতে কি জানো তো, মানে এখন পরিস্থিতিটা এরকম হয়ে গেছে, মানে আমরা যে ছবিগুলো আগে হয়তো 20-22 দিনে করতাম বা 25 দিনে করতাম, বা কখনো কখনো 30-35 দিনেও করেছি, এখন সব মিলিয়ে ছবির বাজেট বলো, আমাদের দর্শকের ছবি দেখার নিরিখে বলো, সব বিষয়টা মাথায় রেখে এখন ছবি প্রায় আমাদের করতে হচ্ছে 12-13 দিনে। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম বানাতে গেলে, এবং বেনারসের মতো জায়গায় সেটাকে ঠিক ঠিক করে এক্সপ্লোর করতে গেলে যে সময়টা লাগে, সেই সময়টা কাউকেই কোনো রিসেস দেওয়ার জায়গা থাকে না। মানে কেউ যে একটু নিঃশ্বাস ফেলবে, কেউ একটুখানি কোথাও ঘুরে আসবে, তার একটুখানি কোথাও স্পেস রয়েছে যাওয়ার, সেটা যেমন টেকনিশিয়ানদেরও থাকে না, সেরকম অভিনেতা অভিনেত্রীদেরও থাকে না। আর ওদের কষ্টে তুমি শরীক হও, কারণ তোমাকে আমাকে তো সারাক্ষণই থাকতে হয়। ডিরেক্টরের প্রেশারটা সবচেয়ে বেশি, মানে আমরা যা প্রেশার ফিল করি তার থেকে অনেক বেশি হয়, মানে আমি পুরো চাপটা। বউকে সাজতে হয়, সকালে গায়ে হলুদ হয়, তারপরে হয়, কিন্তু বউয়ের বাবাকে কি করতে হয় তুমি ভাবো। তো সেই রকমই ঘটনা। আচ্ছা, এখানে আমি ট্রেলারটা যতদূর দেখলাম যে বেনারসটা এত সুন্দর, প্রথম কথা তো থ্যাঙ্কস, তুমি খুব সুন্দর শুট করেছো, ও ট্রেলারেই তার ঝলকটা পাওয়া যাচ্ছে। এখানে কি বেনারস একটা ক্যারেক্টারও, বিকজ শহরটাই এমন? হ্যাঁ, ক্যারেক্টার তো বটেই, কারণ আমার যেটা মনে হয়েছিল প্রথম যখন বেনারসে গেছিলাম, যে বেনারস পুরো শহরটাই না একটা অদ্ভুত চরিত্র রয়েছে, মানে তার গলি, তার ঘাট একরকম, তার গলি একরকম, তার রাস্তাঘাট একরকম, তার মানুষজন একরকম, মানে প্রত্যেকটা বিষয় কেউ না ঠিক আমার মনে হয় না খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড কেউ বেনারসকে বলতে পারে যে হ্যাঁ বেনারসটা এইরকম। আবার হয়তো গলিতে যখন ঢুকবো বেনারসটা আর এক রকম। আমি বেনারসের মধ্যে একটা টোটাল ইন্ডিয়াকে দেখতে পাই, এরকম এমন 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 জায়গা রয়েছে। তো এখানেও গল্পে সেইটাই চেষ্টা করা হয়েছে, যে গল্পের যে চরিত্রগুলো রয়েছে সেই বৈচিত্র্যটা ওই মানে বেনারসের বৈচিত্র্যের সাথে মিশিয়ে দেওয়ার। আর এখানে তো শাশ্বত চট্টোপাধ্যায় অপু একটা খুব ইম্পর্টেন্ট রোল করছে, এবং অপুর চরিত্রের 11টা লুক রয়েছে, যেটা আমরা অলরেডি সবাই জানে। তো
সেটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট, এবং ও একজন টেররিস্টের চরিত্রে অভিনয় করছে, সেটা তো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। এবং তাকে সে কিভাবে একেনবাবুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় মানে রহস্য বা বিভীষিকা বলা যেতে পারে। এতগুলো লুক আছে, মানে ট্রেলারেই তো দেখে বোঝা যাচ্ছে কত টাইপের লুক। 11টা look। 11টা লুক, তার মধ্যে পুরোটা এখনো রিভিল করা হয়নি, মানে আরো আছে? 8টা-9টা লুক রিভিল করা হয়েছে, এখনো 2-3টে লুক আমরা সিনেমাতে হলে গেলে দেখতে পাবো। আমি খালি ভাবছি একটা সেটে অনির্বাণ দা আছে, বিশ্বনাথ দা আছে, আবার অপুদাও আছে, প্র্যাঙ্ক করতে না না, সময় পেত না, মধ্যে কেউ সময় কেউ না, আর প্রত্যেকেই আমার অত্যন্ত প্রিয় এবং প্রত্যেকে আমার বহুদিনকার বন্ধু। সবার সাথেই কাজ করার একটা অভিজ্ঞতা বহুদিন ধরে রয়েছে। অপুকে আমি অনেক ছোট বয়স থেকে, মানে আমরা দুজনে একসাথে চারবাগ থেকে শুরু করেছিলাম, সেই জায়গা থেকে শুরু। বিশ্বনাথকেও বহুদিন ধরে চিনি, অনির্বাণকে তো চিনি, মানে আমি ওর সাথে হয়তো 5 বছরের মানে বন্ধুত্ব, কিন্তু আমার মনে হয় ওর সাথে আমার বন্ধুত্বটা আরো অনেক বেশি দিনের, সেটা ও হয়তো বলবে। তো এইরকম ভাবে বাকি যারা রয়েছেন, গৌরব আমার প্রথম যে গৌরবের যে মেগা সিরিয়াল সেটা গানের ওপারে, সেখান থেকে গৌরবের সাথে পরিচয়। দেবেশদার সাথে আমার পরিচয় খুব একটা ছিল না, দেবেশদাকে এই প্রথমই আমি একসাথে কাজ করলাম, কিন্তু একটা বন্ধুত্ব তৈরি হলো। শাগনিক আমার এর আগে কাজ করেছে, ঈশাও কাজ করেছে, সুতরাং টোটাল টিমটাই খুব মানে একদম নিজের ঘরের মতো যদি থাকে, সেখানে গিয়ে না আর মানে কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয় না। এবং এটা যে আমি কি বললে কি বুঝবে সবাই, এবং আমি কত কম সময় সবাইকে পুরো বিষয়টাকে এক্সপ্লেন করে দিতে পারছি, সেটা অনেক সুবিধা হয়। আর প্র্যাঙ্ক ট্যাঙ্ক করার মতো অবস্থা কিন্তু, তবে অপু প্রচন্ড মজা করতে ভালোবাসে, এবং অপু এইরকম টুকটাক মজা তো সারাক্ষণই চলতে থাকে। একটা শুধু ঘটনা ঘটেছে, লাল হয়ে গেছে একটা শুটিং, মানে অসাধারণ একটা জায়গা জয়দীপদা বেঁচেছিল আমাদের ঘাটের পাশ দিয়ে, মানে কাশি ঘাটে, ওটা কোন ঘাটটা ছিল? অহল্লা ঘাট, যেখান থেকে একটা মা কালীর মন্দির আছে, ওখান থেকে তার পাশ দিয়ে আমরা গিয়ে একটা ছোট্ট এই গেস্ট হাউস বা এরকম একটা দুটো ঘর আছে, এরকম একটা বাড়িতে আমরা থাকছিলাম। সে যে ঢোকার জায়গাটা, এই যে জয়দীপ দাদিকে বলছে বলে আমি আবার একটা কথা এলো, যে ক্যারেক্টার গলিতে গেলে সেখানে বাঙালি মিষ্টির দোকান আছে দুটো, আর একটা লম্বা প্যাসেজ আছে যেটা তোমার একটা টানেলের মতো মনে হবে, ছোট 10-12 সেই ছুটটা করার জন্য ওই টানেলের মাথায় একটা ক্যামেরা লাগানো ছিল, সেটা পাড়ার লোকের দরকারে, কারুর বাড়ির একটা দরকারে। সেইটাকে আমাদের শুটিং ইউনিট নিজেদের মনে করে তার মুখে ভালো করে সেলোটেপ আটকেছে, সাদা সেলোটেপ টেলোটেপ আটকেছে, এবং পরের দিন মোটামুটি মারপিট টারপিট একটা হবে। ওরা আমাকে ওরকম ড্রেস পরে দেখে, ওদের ওখানে যে একটা মুখিয়া গোছের হয়, তারও তো ড্রেসের একটা ব্যাপার থাকে, আমার এরকম সাদা ধুতি, মাথায় ওরকম তিলক, সাদা ড্রেস, ওপরে ব্ল্যাক এ পড়া, হেঁটে কিসে বাত করে হিংসে, না না একটা দরকার নেই, আমার দিকে তেড়ে এসেছিল, হিংসা এই তো মুখিয়া হবে পুরো শুটিং এ, हिंसा मत करे, बोले नहीं 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 एक्टर इसको छोड़ दीजिए, पास दिया अभी क्या ना ना विश्वनाथ छोड़ो ना, अल्लाह किसी को मत छोड़िएगा, पूरा मारिएगा, पटक पटक के मार, अभी चलेगा। Let's have a blast, boys. আরে প্রচুর কিছু ডিল করেছো, যা বুঝতে পারছি। এটা মানে এই 8-9 দিনের শুটিং এ গিয়ে প্রচুর কিছু ডিল করতেও হয়, আমরা জানি যে এগুলো করতে হবে। এবং মানে আমি একটা জিনিস বুঝতে পেরেছি এই রাজস্থান শ্যুট করে এবং আমাদের বেনারস শ্যুট করে, সেটা হচ্ছে যে বাজেট না থাকলে বা নিজেদের যদি ভালো মানে সেই ধরনের ইউনিট না থাকে, তাহলে এইসব জায়গায় শ্যুট করাটা খুব রিস্কি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ম্যানেজমেন্ট, মানে যেটা আমাদের তো একটা ইউনিট নিয়ে যেতে হয়, যাতে এমন কোনো লোককে নিয়ে যেতে পারবো না যাতে ইউনিট বড় হয়ে যায় ইত্যাদি প্রভৃতি নানান রকম কিছু করতে হয়। কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় কোথাও গিয়ে অ্যাটলিস্ট যদি 10 লোক থাকতো, যারা ক্যামেরা বসালেই ক্যামেরার দিকে তাকিয়ে আছে ঘাটে বিভিন্ন ভিড়ের মতো জায়গায়, সেইগুলোকে যদি অন্তত কেউ একটু মানে আটকাতে পারতো বা তাদের একটু বোঝাতে পারতো বা তাদের জন্য একটু দূরে সরে যান। আমার হাতে লোকজনই নেই যে আমি সেইগুলোকে কোথাও গিয়ে আটকাতে পারবো, তো তখন ওই নানান রকম বুদ্ধি খাটাতে হয়। যে আমার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা দুজন গিয়ে তাদের সাথে গল্প করতে আরম্ভ করলো, তখন তারা গল্প করছে, সেই ফাঁকে আমি জয়দীপদাকে কেটে বলছি, 25 বছর কাজ করছি, আমি ছবি করেছি 200 খানা সিনেমার আশেপাশের ছবিতে পাঠ করেছি, জয়দীপদার আবিষ্কারে ইন্ডাস্ট্রিতে
কি করে দূরের লোক হেঁটে যাচ্ছে সকালবেলায় তাকে সিনেমায় কি করে ইউজ করতে হয়, কারণ পশু পাখি তো আমরা দেখাতে পারি না। জয়দীপ দা এটার আবিষ্কারক। পুরী গিয়ে যা তুমি উড়িয়া বলছিলে, তার ওই সিরিজ পুরোপুরি একে দেখার পর আমি ওইসব খাউন্তি জাউন্তি বলছিলাম। এবার কি কিছু ভয়ঙ্কর হিন্দি বলেছো? হ্যাঁ, এবার তো যেখানে গেছি সেখানে তো ভাষা হিন্দি, আর হিন্দিতে তো পণ্ডিত আমি আগেই প্রমাণ করে দিয়েছি, মানে একেনবাবু প্রমাণ করে দিয়েছে, সুতরাং ওই সমস্ত আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি না নিজে প্রথমে যখন একেন করতে শুরু করেছিলাম তখন তো এত চিনিনি এ লোকটাকে, আস্তে আস্তে চিনেছি। ও প্রথমে আমি যখন করতাম তখন মনে হয়েছিল যে একেনবাবু খুবই সাদাসিধে সরল একটা মানুষ, পরে দেখলাম যে খুবই শেয়ানা। হ্যাঁ, ও নানা জিনিস যেগুলো ছেলে মানুষই আছে, হ্যাঁ, কিন্তু সেগুলোকে কি করে ইউজ করতে হয়, হ্যাঁ, সেটাও ও জানে। এবার খুবই শেয়ানা মানুষ। এবার এই যে হিন্দি বলতে পারে না, যখন ও একা থাকে কোনো সিরিয়াস মুডে, তখন কিন্তু আবার প্রপার হিন্দি বলেও। আমি করেওছি সেটা কয়েক জায়গায়। আর ট্রেলারটা কি মেজো মামা দেখলো? মেজো মামা দেখে কি বলতে? মেজো মামার তো অস্তিত্ব নিয়ে বাকিরা খুব ওই কুকুর মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, আরেক যে মামা আছে সে তো অস্বীকারই করে বলছে, আগের বার দেখলে তো যে বলেছে যে কোথায় সে, কোথায় তুই মেজো মামা বলছি, মেজো মামা কোথায়, চিন্তিত হয়ে পড়েছে। তখন বলছে, বললো যে আছে, বিশ্বাস কর। হ্যাঁ, এবং তাতেও যে উত্তরটা দিয়েছিল যে আছে, তখন তুমি হও, ওই মামা নাকি হয়নি তখন। হ্যাঁ, তো তারপরে যাই হোক, হ্যাঁ, সে দেখেছে, আশা করছি খুকুও দেখেছে। ট্রেলারের লাস্টে তুমি একটা বলছো যে আজকাল তোমাকে সবাই খুব ক্রিটিসাইজ করছে, এটা কি তুমি সাংবাদিকদের বলেছো না দর্শককে? এটা নিয়ে বেশ দেখলাম একটা মানে বেশ শোরগোল পড়ে গেছে যে ওটা কাকে নিয়ে বলা। অ্যাকচুয়ালি ফিল্মে এটা অন্য একটা জায়গায় আছে, কিন্তু তুমি দেখবে ট্রেলারে এই ঠিক পার্টিকুলারলি এই লাইনটা যেখানে আসছে তখন কিন্তু স্ক্রিনটা ব্ল্যাঙ্ক, কালো। হ্যাঁ, সুতরাং বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি ওর মুখেই কথাটা শোনা যায়নি। হ্যাঁ, পেছনে আছে, তো এটা কোথায় আছে সেটা দেখতে পাবে, এবং সেখানে ক্রিটিসাইজ করার মতোই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, এতটা সময় দিলে তোমরা সবাই। আর আশা করি এই সিনেমাটা খুবই ভালো হবে এবং আগের একেনের যে সাফল্য সেটাকেও ছাপিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আর বাকি সমস্ত খবরের জন্য আপনারা চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।